যারা নিজেদের কোলের বাচ্চাকে রেখে, যে বাচ্চাকে দুধ খাওয়াবে, সন্তানকে স্কুলে পাঠাবে, সন্তানের স্কুলে যাওয়ার সময় একটু নুডলস রান্না করে দিবে, সেটা রেখে তারা আজকে তাদের দাবির জন্য আপনাদের সাথে ঝড় বৃষ্টির মধ্যে ওনারা অবস্থান করছেন। এটা বাংলাদেশের জন্য লজ্জা। যদি আমরা বাংলাদেশ গঠন করতে হয়, তাহলে আমাদের যারা শ্রমিক ভাইরা রয়েছেন, যারা বৈষম্যের শিকার হচ্ছেন, তাদেরকে বাদ দিয়ে যদি নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, সেই বাংলাদেশের একটি মূলা ঝুলানো হবে, সেটা সঠিক বাংলাদেশ না। আজকে 20 বছর ধরে বিদ্যুৎ খাতে সংস্কারের কথা চলছে, কিন্তু এই 20 বছরে সরকারের চেয়ার পরিবর্তন হয়েছে, কিন্তু বিদ্যুৎ খাতের যারা কর্মচারী কর্মকর্তা রয়েছেন, যারা বৈষম্যের শিকার হচ্ছেন, আমাদের মা বোন ভাইদের আর কোনো ভাগ্যের চাকা ঘুরে না। এ লজ্জা বাংলাদেশের জন্য। বাংলাদেশের যদি আমরা নতুন করে গঠন করতে হয়, যারা বিদ্যুৎ খাতে চাকরি করছেন, বড় কর্মকর্তা ছোট কর্মকর্তা, এই ধরনের যে বৈষম্যমূলক আচরণ সৃষ্টি হচ্ছে, এই ধরনের আচরণ আমরা পাকিস্তান আমলে দেখেছিলাম, আর সেই একই ব্যবস্থা এখন আমাদের বাংলাদেশের আমলেও দেখতে হচ্ছে। এখানে শহীদ মিনারে একখণ্ড বাংলাদেশ রয়েছে, ওনাদের উপরে যদি একটি লাঠি চলে, তাহলে বাংলাদেশের উপরে আপনি লাঠি চালাবেন। আমাদের এনসিপির থেকে আপনাদের সাথে পূর্ণ সংহতি আছে এবং আপনাদের দুঃখ কষ্টে আমরা ব্যথিত আছি। ভবিষ্যৎ আপনাদের পথ চালায় আমরা থাকবো ইনশাআল্লাহ। আপনাদের উপরে যদি কোনো গুলি পড়ে, আপনাদের উপরে যদি কোনো লাঠি পড়ে, সেই লাঠি গুলি আগে আমাদের শরীরে পড়তে হবে। আমরা বাংলাদেশে একটি বৈষম্য মুক্ত পল্লীবিদ্যুৎ ব্যবস্থা দেখতে পারবো। আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে, এই দাবিগুলো আপনার সরকারের কাছে পৌঁছে দিবেন এবং আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন এই সমস্যাগুলো দূর করার। এবং যেহেতু আপনারা আসছেন, আমরা আশা করছি সামনে ঈদ আছে, এই ঈদের আগেই আমাদের এই সমস্যার যৌক্তিক সমাধান হবে।